রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2025। আজকে আমরা ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করছি। বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল নিয়ে। প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন, নিচে যে সিনটি দেওয়া রয়েছে সেটি প্রথমে আমরা পড়ে নিই। এই সিনটি মৌগলি অ্যামং দ্য উলফস থেকে নেওয়া হয়েছে। শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। শের খান সেই বড় বাঘটি তার যে শিকারের ক্ষেত্র সেটাকে চেঞ্জ করেছে বা পরিবর্তন করেছে। হি উইল হান্ট অ্যামং দিজ হিলস, সে শিকার করবে এই পাহাড়গুলোতে ফর দ্য নেক্সট মুন, সামনের পূর্ণিমা পর্যন্ত। সো হি হ্যাজ টোল্ড মি, সে তাই আমাকে বলেছিল। এটা তাবাকি বলছে এই কথাটা। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার। শের খান হলো একটি বাঘ যে ওয়েনগঙ্গা রিভারের কাছাকাছি থাকে। 20 মিলস অ্যাওয়ে, 20 মাইল দূরে, যেখানে ফাদার এবং মাদার উলফ থাকে সেখান থেকে 20 মাইল দূরে। হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। ফাদার বিগ্যান অ্যাংগ্রিলি, ফাদার উলফ রেগে বলল। বাই দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়ম অনুসারে। হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, তার শিকারের জায়গা চেঞ্জ করার কোনো অধিকার নেই। উইদাউট ডিউ ওয়ার্নিং, কোনো আগে ভাগে কোনো সতর্কতা ছাড়া। হি উইল ফ্রাইটেন অল গেম, সে সমস্ত শিকারদের, এখানে গেম বলতে শিকারকে বোঝানো হয়েছে, সে সমস্ত শিকারদের ভয় পাইয়ে দেবে। উইথিন 10 মিলস, 10 মাইলের মধ্যে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2, এবং আমাকে এখন দুজনের হয়ে শিকার করতে হয়। দিস ডেজ, এখন এই দিনগুলোতে। আই গো সেড তাবাকি কুইকলি, আমি যাই, তাবাকি চট করে বলল। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস, তুমি শুনতে পাচ্ছ শের খানের গর্জন এই ঝোপঝাড়গুলোর মধ্যে। হি হার্ড দ্য ড্রাই অ্যাংরি স্ন্যারলি ওয়াইন অফ এ টাইগার, সে শুনতে পেল সেই শুষ্ক রাগান্বিত কর্কশ একটা চিৎকার অফ এ টাইগার, বাঘের। দ্য ফুল, বোকা, সেড ফাদার উলফ, ফাদার উলফ বলল। টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, এরকম করে কেউ রাতের কাজ শুরু করে, অর্থাৎ শিকারের কাজ শুরু করে। ডাজ হি থিঙ্ক দ্যাট, সে কি মনে করে যে আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়েনগঙ্গা বালকস, সে কি মনে করে যে আওয়ার বাক্স বলতে এখানে ডিয়ার, হরিণের কথা বলা হয়েছে, যে আমাদের এখানকার যে হরিণগুলো সেগুলো ইট ইজ নাইদার বুলক, এটা কোনো বলদ নয়, নর বাঘ বা কোনো হরিণও নয়। হি হান্টস টু নাইট, সে আজ রাতে যেটা শিকার করছে। সেড মাদার উলফ বলল বা মা নেগড়েটি বলল। ইট ইজ এ ম্যান, এটা একটা মানুষ, অর্থাৎ শের খান আজকে একটি মানুষকে শিকার করতে চলেছে। এইবারে আমরা নিচের প্রশ্নগুলো দেখে নিই। এতে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ওপরে যে টেক্সটটা পড়লাম ওখান থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, শের খান উইল হান্ট অ্যামং দিজ হিলস ফর দ্য নেক্সট মুন, এখানে যেগুলো অ্যান্সার সেগুলো হাইলাইটস করে দেওয়া হয়েছে। শের খান উইল হান্ট, শের খান শিকার করবে। অ্যামং দিজ হিলস ফর দ্য নেক্সট মুনস, এই পাহাড়গুলোতে সামনের পূর্ণিমা পর্যন্ত। নাম্বার 2, ফাদার উলফ ওয়াজ অ্যাংরি উইথ শের খান, ফাদার উলফ শের খানের উপরে রেগে গিয়েছিল। বিকজ, কারণ। হি উড হ্যাভ টু কিল ফর 2, কারণ সে তাকে এখন দুটো করে শিকার করতে হয় বা দুজনের হয়ে শিকার করতে হয়। বিদ্যাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এখানে ট্রু অথবা ফলস লিখতে হবে। প্রোভাইড স্টেটমেন্টস অর ওয়ার্ডস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, এবং ট্রু অথবা ফলস কেন হয়েছে তার এগেনস্টে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, অ্যাজ পার মাদার উলফ, মাদার উলফের মত অনুসারে শের খান উড হান্ট এ ম্যান, শের খান একজন মানুষকে শিকার করবে। দ্যাট নাইট, ওই রাতে, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ইজ নাইদার বুলক নর বাক হি হান্টস টু নাইট, সেড মাদার উলফ, ইট ইজ এ ম্যান। সিদ্ধাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হি লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 মিলস অ্যাওয়ে, সে ওয়েনগঙ্গা রিভারের কাছে 20 মাইল দূরে থাকে। নাম্বার 2,
হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়ম বা আইন কি? উত্তর হবে দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট, জঙ্গলের আইন হলো যে নো ওয়ান কুড চেঞ্জ হান্টিং গ্রাউন্ডস, কেউই তাদের যে শিকারের জায়গা সেটা পরিবর্তন করতে পারবে না উইদাউট ওয়ার্নিং, কোনো সতর্কতা ছাড়া। নাম্বার 3, হাউ ডিড ফাদার উলফ রিয়াক্ট, কিভাবে ফাদার উলফ রিয়াক্ট করেছিল বা প্রতিক্রিয়া জানিয়েছিল হোয়েন হি হার্ড দ্য রোর অফ এ টাইগার, যখন সে বাঘের গর্জন শুনেছিল? এটা উত্তর হবে ফাদার উলফ বিকেম অ্যাংরি, ফাদার উলফ প্রচন্ড রেগে গিয়েছিল, ভেরি অ্যাংরি, হোয়েন হি হার্ড দ্য রোর অফ এ টাইগার, যখন সে বাঘের গর্জন শুনেছিল। নাম্বার 2 দেখো, এখানে আরো একটি সিন প্যাসেজ তুলে ধরা হয়েছে। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড, জগদীশচন্দ্রের যে শিক্ষা সেটি শুরু হয়েছিল ইন এ ভার্নাকুলার স্কুল, একটি মাতৃভাষা শিক্ষা বা দেশীয় ভাষা শিক্ষা স্কুলে, বিকজ হিজ ফাদার বিলিভড দ্যাট, কারণ তার বাবা বিশ্বাস করতেন যে ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং, একজনের তার মাতৃভাষাকে জানা প্রয়োজন, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্যান্য ভাষা শেখার আগে। বিসাইডস, এর পাশাপাশি ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, এবং একজনের তার নিজের লোকজনকে বা দেশবাসীকে জানা প্রয়োজন। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস, তখনকার দিনে ছেলে মেয়েদের ইংরেজি স্কুলে পাঠানো ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল, সেটা ছিল একটা সুবিধাভোগী সম্প্রদায়ের প্রতীক। ইন দ্য ভার্নাকুলার স্কুল, যে মাতৃভাষা বা দেশীয় ভাষা শিক্ষা স্কুলে, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হয়েছিল, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট, একজন মুসলিম অ্যাটেন্ডেন্ট বা কর্মচারীর ছেলে, অফ মাই ফাদার, আমার বাবার, স্যাট অন মাই রাইট সাইড, আমার ডান দিকে বসছিল, স্যাট অন মাই রাইট সাইড, আমার ডান দিকে বসেছিল, অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান, এবং একজন জেলের ছেলে, স্যাট অন মাই লেফট, আমার বাম পাশে বসেছিল। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সাথী। আই লিসেন্ড স্পেলবাউন্ড, আমি মন্ত্রমুগ্ধের মতো বা মোহাচ্ছন্ন হয়ে শুনছিলাম, টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, তাদের সেই পাখিদের গল্প, এনিম্যালস, পশুদের গল্প, অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, এবং জলজ জীবজন্তুর গল্প। পারহ্যাপস দিজ স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড, সম্ভবত এই গল্পগুলোই আমার মনে সৃষ্টি করেছিল এ কিন ইন্টারেস্ট, একটি তীব্র আগ্রহ, ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, প্রকৃতির ক্রিয়াকলাপগুলো জানতে। হোয়েন আই রিটার্নড হোম ফ্রম স্কুল অ্যাকম্পেনিড বাই মাই স্কুল ফেলোজ, যখন আমি স্কুল থেকে আমার সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরতাম, মাই মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ আস, আমার মা স্বাগত জানাতো এবং আমাদের সবাইকে খেতে দিত, উইদাউট ডিসক্রিমিনেশনস, কোনো ভেদাভেদ ছাড়াই। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম দ্যাট, এবং তাদের সঙ্গে আমার শৈশবের বন্ধুত্বের কারণে যে আই কুড নেভার ফিল দ্যাট, আমি কখনোই অনুভব করিনি যে দেয়ার ওয়ার ক্রিয়েচার্স, এরকম কোনো জীব বা মানুষ থাকতে পারে, হু মাইট বি লেভেলড লো কাস্ট, যাদেরকে লো কাস্টের বা নিচু শ্রেণীর তকমা দেওয়া যেতে পারে। আই নেভার রিয়েলাইজড দ্যাট, আমি কখনোই অনুভব করিনি যে দেয়ার এক্সিস্টেড এ প্রবলেম, এরকম একটা সমস্যা রয়েছে, কমন টু দ্য টু কমিউনিটিজ, দুটি সম্প্রদায়ের মধ্যে, হিন্দুজ অ্যান্ড মুসলিম, হিন্দু এবং মুসলিমদের মধ্যে। এর দাগে কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটি পূরণ করো। অ্যাকশন দেওয়া রয়েছে, এখানে রিজন দেওয়া রয়েছে, হিজ ফাদার বিলিভড দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং, তার বাবা বিশ্বাস করতেন যে একজনের তার নিজের মাতৃভাষাকে জানা প্রয়োজন, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা শেখার আগে। এটার অ্যাকশন হচ্ছে জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল, আর সেই কারণেই তিনি জগদীশচন্দ্রের যে শিক্ষা সেটা তিনি তার দেশীয় ভাষা শিক্ষা স্কুলে শুরু করেছিলেন। অ্যাকশন রয়েছে, বোসেস ইন্টারেস্ট ডেভেলপড ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, বোসের যে আগ্রহ সেটা প্রকৃতির ক্রিয়াকলাপকে জানার জন্য সেটা তৈরি হয়েছিল বা সৃষ্টি হয়েছিল। তার কারণ হলো হি লিসেন্ড স্পেলবাউন্ড টু দ্য স্টোরিজ অফ বার্ডস, এনিম্যালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, তিনি
মন্ত্রমুগ্ধের মতো বা মোহাচ্ছন্ন হয়ে পাখি এবং পশু এবং জলজ জীবেদের গল্প শুনতেন, টোল্ড বাই হিজ ক্লাসমেটস, যেগুলো তার ক্লাসমেটস, মুসলিম ক্লাসমেটস এবং ফিশারম্যানের যে ছেলে তারা বলতো। Bid Dage answer the following questions. Number one, who are little জগদীশ বোসের প্লেমেটস? কারা ছোট্ট জগদীশ চন্দ্র বোসের প্লেমেটস বা খেলার সাথী কারা ছিলেন? দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান, তার বাবার মুসলমান কর্মচারীর একজন ছেলে এবং একজন জেলের ছেলে। ওয়ার জগদীশ বোসেস প্লেমেটস, তারা ছিল জগদীশ বোসের ছোটবেলার খেলার সাথী। নাম্বার টু, হোয়াট ডিড বোসেস মাদার ডু? বোসের মা কি করতেন? when he brought his friends home from school, যখন তার বন্ধুদেরকে তিনি বাড়ি নিয়ে আসতেন স্কুল থেকে। উত্তর হবে বোসেস মাদার ওয়েলকামড অ্যান্ড ফেল্ড অল অফ হিজ ফ্রেন্ডস, বোসের মা আমন্ত্রণ জানাতেন এবং সবাইকে, তার সমস্ত বন্ধুদের খাওয়াতেন উইদাউট ডিসক্রিমিনেশন, কোনো ভেদাভেদ ছাড়া। when he brought them home from school, যখন তিনি তাদের স্কুল থেকে বাড়ি নিয়ে আসতেন। নাম্বার থ্রি, হোয়াট ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল ইন বোসেস চাইল্ডহুড ডেজ? জগদীশচন্দ্র যখন ছোট ছিলেন তার ছেলেবেলাকার দিনে এখানে সুবিধাভোগীর যে সম্প্রদায় তাদের যে সিম্বলটা বা প্রতীকটা সেটা কি? এটা উত্তর হবে সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল ইন বোসেস চাইল্ডহুড ডেজ। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটা সুন্দর আনসিন দেওয়া রয়েছে প্যাসেজ। আওয়ার অ্যানসেস্টার্স হ্যাড গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং বুকস, আমাদের যারা পূর্বপুরুষরা তাদের কাছে বই পাওয়াটা একটা খুবই কঠিন ব্যাপার ছিল। নাও আওয়ার ডিফিকাল্টি ইজ হোয়াট টু রিড, কিন্তু এখনকার দিনে আমাদের কাছে একটা বড় সমস্যা হলো আমরা কি পড়ব। দেয়ার আর বুকস অ্যান্ড বুকস, আমাদের কাছে অনেক বই রয়েছে, বাট আওয়ার আওয়ার্স অফ রিডিং আর ভেরি ফিউ, কিন্তু আমাদের সেই বই পড়ার মতো সময় খুবই অল্প। দেয়ার ফর, সেই কারণে চয়েস বিকামস এসেন্সিয়াল, তাই এই যে বই বেছে নেওয়া বা পছন্দ এটা খুবই অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয়। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট উই রিড, আমরা কি পড়বো সেটা নিয়ে আমাদের খুবই যত্নবান হতে হবে। দেয়ার আর বুকস হুইচ পয়জন আওয়ার লাইফস, এরকম অনেক বই রয়েছে যেটা আমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে। বাই সাজেস্টিং ইভিলস, যেটা আমাদের কাছে বিরূপ সাজেস্ট করে বা খারাপ কিছু উপস্থাপনা করে। উই শুড কিপ দেম অ্যাট আর্মস লেন্থ, আমাদের সেগুলোকে অনেক দূরে রাখতে হবে। উই শুড রিড অনলি দোজ বুকস, আমাদের সেই সমস্ত বইগুলো পড়া উচিত হুইচ হ্যাভ স্টুড দ্য টেস্ট অফ টাইম, যেটা সময় সম্পর্কে বা সময়ের একটা স্বাদ পাওয়া যাবে। সাচ বুকস আর আওয়ার গ্রেট ক্লাসিক্স, যেগুলো এই ধরনের বই সেগুলো হচ্ছে আমাদের গ্রেট ক্লাসিক্স বা আমাদের সেই প্রাচীন বইগুলো, লাইক দ্য রামায়ণা অ্যান্ড দ্য গীতা, যেমন রামায়ণ এবং গীতা। দে কন্টেন দ্য উইজডম টু জেনারেশন, তারা সেই জেনারেশনের বা সেই যে প্রজন্ম, সেই প্রজন্মের যে জ্ঞান সেইগুলোকে তুলে ধরেছে। রিডিং অফ সাচ বুকস, এই ধরনের বইগুলো পড়া হ্যাজ প্রমোটিং ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে একটা প্রভাব ফেলে যায়, অ্যান্ড ক্যারেক্টার, এবং আমাদের চরিত্রের উপরে। ইট গিভস আস স্পিরিচুয়াল এনজয়মেন্ট, এটা আমাদের একটা আধ্যাত্মিক আনন্দ প্রদান করে। দিজ বুকস গিভস আস ইনস্ট্রাকশন, এই বইগুলো আমাদের নির্দেশ প্রদান করে উইথ এন্টারটেনমেন্ট, আনন্দের সঙ্গে। দে প্রেজেন্ট আওয়ার অ্যানসিয়েন্ট কালচার, তারা আমাদের যে প্রাচীন যে কালচার বা সংস্কৃতি সেগুলোকে উপস্থাপনা করে। দে সেট বিফোর আস, তারা আমাদের সামনে তুলে ধরে হাই আইডিয়ালস টু ফলো, আমাদের সামনে কিছু নির্দেশ তুলে ধরে যেগুলো হাই আইডিয়ালস, আদর্শ যেগুলো, সেই আদর্শগুলো, উচ্চ আদর্শগুলোকে তুলে ধরে। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের খুবই ভালো বন্ধু। বেস্ট গাইডস, তারা আমাদের খুবই ভালো পথপ্রদর্শক। অ্যান্ড দ্য বেস্ট ট্রেজার, এবং তারা আমাদের কাছে খুবই ভালো সম্পদ। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার ওয়ান, ক্লাসিক বুকস গিভস আস, এটা উত্তর হবে ড্যাশ এনজয়মেন্ট, স্পিরিচুয়াল এনজয়মেন্ট। নাম্বার টু, ক্লাসিক বুকস কন্টেন্ট দ্য উইজডম অফ ড্যাশ, এটা হবে ডি, অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ স্যান্ডস অ্যান্ড সেজেস। নাম্বার থ্রি, উই শুড অ্যাভয়েড দ্য বুকস হুইচ,
আমাদের বইটাকে অ্যাভয়েড করা দরকার বা এড়িয়ে চলা দরকার। কোন ধরনের বই? এটা উত্তর হবে অপশন সি, পয়জন আওয়ার লাইফ বাই সাজেস্টিং ইভিলস। হুইচ পয়জন আওয়ার লাইফস বাই সাজেস্টিং ইভিল। বিদ্যাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস বা ওয়ার্ডস দিতে হবে। এটা বলেছে নাম্বার 1, classic books are a mixture of directions and amusement, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে these books gives us instruction with entertainment. নাম্বার 2, for our ancestors it was hard to get books, আমাদের যারা পূর্বসূরি বা আগেকার দিনের যে সমস্ত মানুষেরা ছিলেন তাদের কাছে বই পাওয়াটা খুবই কষ্টের ছিল, এটাও ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স হবে our ancestors had great difficulty in getting books. Siddhage answer the following questions. Name two great classics of India. ভারতের দুটি প্রাচীন কাব্যের কথা বা বইয়ের কথা লিখতে বলেছেন। এখানে the two great classics of India are the Ramayana and the Gita. Number 2, give one reason why we should read great classics. একটা কারণ দেখাতে বলেছে কেন আমাদের এই সমস্ত বইগুলো, প্রাচীন বইগুলো, রামায়ণ এবং গীতার মতো প্রাচীন বইগুলো আমাদের পড়া উচিত। উত্তর হবে these books give us instruction with entertainment, they represent our ancient culture and they also set before us high ideals to follow. এরপরে রয়েছে grammar and vocabulary. Fill in the blanks with appropriate articles and prepositions. One of the earliest people on record how hurricanes were different from other storms was William Redfield. Number 5, write the meanings of the following homonyms. Homonyms গুলোর মিনিং লিখতে বলেছে। Wandered means traveled আর wondered means surprised. 6, do as directed. Number 1, Tagore is my favorite, এটা পোয়েট হবে। নাম্বার 2, ডোন্ট ট্রাই টু লুক ইনোসেন্ট, এখানে ডু নট ট্রাই টু লুক ইনোসেন্ট এটাকে অ্যাপোস্ট্রফি ইউজ করতে বলেছে, এখানে ডিটা ক্যাপিটাল লিখতে হবে এবং শেষে ফুল স্টপ দিতে হবে। নাম্বার 3, দ্যাট ইজ নট মাই ব্যাগ, এটা তারপরে রয়েছে মাইন ইজ ব্লু ইন কালার, এখানে মাই এবং মাইন হবে। নাম্বার 4, ইজ ফিশ ইটেন বাই সুদেশনা, চেঞ্জ দ্য ভয়েস, এটা উত্তর হবে ডাজ সুদেশনা ইট ফিশ। নাম্বার 5, উই মাস্ট সেভ ট্রিজ ফর ফিউচার। নাম্বার 6, দে হ্যাভ ওয়ার্কড টিল সানসেট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 7, দ্য স্মেল অফ দ্য পারফিউম ইজ as sweet as a daisy. Number 7, find out words from the unseen passage which mean the following. Crucial, এটা হবে essential। তারপরে রয়েছে wealth, এটা হবে treasure।